আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড দিবেন, সেই ভিডিওতে অন্যের ট্যাগ ব্যবহার করে কিভাবে আপনি আপনার ভিডিওটি র্যাঙ্ক করবেন। তো ভিউয়ার, আমি এটি দেখানোর জন্য আমার চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে সেই জায়গায় আমি অন্যের ট্যাগ ব্যবহার করব, কিভাবে ট্যাগ ব্যবহার করে র্যাঙ্ক করতে হয়। তো আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। তো ভিউয়ার, অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার, এটি করতে হলে আপনাকে, যেমন আমি যে কোনো একটি ব্রাউজার থেকে আমি ভিডিও আপলোড দিব, যেমন আমি গুগল ক্রোম থেকে আপলোড দিব। এই জায়গায় যাওয়ার পরে আমি ইউটিউবে প্রবেশ করলাম। তো ভিউয়ার, অবশ্যই আপনারা ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিউয়ার, এই জায়গা থেকে আমার চ্যানেলে ক্লিক করব আমি। এই জায়গা থেকে আমি ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করব। তো ভিউয়ার, একটু নেট স্লো থাকার কারণে একটু সমস্যা হইতেছে, তো আপনারা একটু ওয়েট করুন। তো এই জায়গায় দেখুন, আমি একটা ভিডিও আপলোড দিয়ে সেই জায়গায় আমি অন্যের ট্যাগ কীভাবে ব্যবহার করব সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো এখন। তো ভিউয়ার, এই জায়গায় আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিই আগে। তো আমি যেহেতু অন্যের ট্যাগ ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমি অন্য একটি চ্যানেলের ট্যাগ ব্যবহার করব। তো সেই ট্যাগটা আমি কিভাবে নিব, এই জায়গা থেকে আমি একটু ব্যাগে আসতেছি। তো আপনারা প্রথমে যেটি করবেন, তো আপনারা ইউটিউবে প্রবেশ করে, যেমন আমি ইউটিউবে প্রবেশ করলাম, তো আমি যে ট্রিক্সের ভিডিওটি আপলোড দিব, আমি সেরকম একটা ট্রিক্সের ভিডিও থেকে আমি ট্যাগ নিব। তো আমি এই জায়গায় সার্চ করব, আমি যে ট্রিক্সের ভিডিও আপলোড দেব, আমি সেই ভিডিওটা সার্চ করব। যেমন আমি একটা ভিডিও আপলোড দিব যে স্ক্রিন অফ রেখে কিভাবে ইউটিউবে আপনারা মিউজিক শুনতে পারবেন। তো দেখা যেতেছে অনেক সময় মিউজিক শুনতে গেলে হয়তো দেখার সময় থাকে না, আমরা মিউজিক বাজাবো শুধু, তো সেক্ষেত্রে অনেক চার্জ পড়ায়। এই জন্যে স্ক্রিন অফ রেখে আপনারা এটি শুনতে পারবেন। তো আমি যেহেতু এই রিলেটেড একটা ভিডিও আপলোড দেব, তো সেক্ষেত্রে আমি তার ট্যাগ ব্যবহার করব। তো আমি এই জায়গার থেকে আমি সেই ভিডিওটা খুঁজে নিতেছি। তো আমি যে ট্রিক্স নিয়ে আমি ভিডিওটা আপলোড দেবো, তো আমি সেটা নিয়ে নিতেছি। যেমন আমি এটার থেকে আমি ট্যাগটা ব্যবহার করব, কারণ আপনারা এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন। তো আপনার অন্যের ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনারা দেখবেন যে যার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউজ, যে ভিডিওটা তো প্রচুর পরিমাণ ভিউজ হয়েছে,
সেই ভিডিওটার থেকে আপনারা ট্যাগ কপি করবেন। যেমন আমি এটার থেকে কপি করব, এখন আমি দেখাইতেছি কিভাবে কপি করবেন। যেমন এই ভিডিওটা এই জায়গা থেকে শেয়ারে ক্লিক করবেন। আমি শেয়ারে ক্লিক করলাম। নেট স্লো থাকার কারণে আমার একটু সমস্যা হইতেছে, কারণ আজকে ওয়াইফাই সমস্যা, একটু আমার নেট চালাতে হইতেছে। একটা সময় ছিল যখন স্মার্টফোনে ভিপিএন ব্যবহার করতে গেলে একটা অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে হতো, বাট এখনকার স্মার্টফোনগুলোতে অপশনটা বাই ডিফল্ট দেওয়াই থাকে। যেমন আমি এটার ট্যাগ কপি করব, তো আমি যে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে কপি করার পরে আমি ভিডিওর লিঙ্কটা আমি কপি করে নিলাম। তার ভিডিওর লিঙ্কটা কপি করার পরে আপনার এই জায়গায় একটি অ্যাপস ব্যবহার করতে হবে। সেটা আপনারা অবশ্যই প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নেবেন। সফটওয়্যারটির নাম হলো, এই যেমন দেখতে পারতেছেন এই জায়গায়, সফটওয়্যারটির নাম হলো এই যে ওয়াইট্যাগ প্রো। এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না। এই জায়গায় আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি যে ভিডিওটার ট্যাগ কপি করছি, তো আমি সেটা দেখাইতেছি। আমি শুধু ভিডিওর লিঙ্কটা কপি করে নিছি, তো তার ট্যাগ আমি বাইর করব কিভাবে। এই দেখুন, সে যে তার ভিডিওগুলোতে ট্যাগ ব্যবহার করছে, তো তার সব ট্যাগগুলো এই জায়গায় চলে আসছে। তো ভিউয়ার, আমি এটা দেখানোর সাথে, যেহেতু আমি ভিডিওটা আপলোড দেব, তো আপলোড দেওয়ার আগে আমি এই জায়গাতে আপনারা এই কপি করে নেবেন। কপি করে নিয়ে বসিয়ে দিলেই হবে। তো এইটা অন্যের ভিডিও ট্যাগ কিভাবে কপি করবেন সেটা আমি দেখালাম। এখন ট্যাগ বসাবেন কোথায় সেটা এখন দেখাবো আমি। তো ভিউয়ার, এই জায়গা শুধু আমি দেখাইলাম আপনাদেরকে। আমি কিন্তু এই ট্যাগগুলো আগে আমি কপি করে একটা নোটপ্যাডে রাখছি। যেমন এই যে আমি একটা নোটপ্যাডে আমি ট্যাগগুলো রাখছি, তো আমি এই জায়গা থেকে নিয়ে ব্যবহার করব। আমি ওইভাবে ওই সিস্টেমে বাইর করে এই জায়গায় আমি কপি করে রাখছি। এই জায়গায় আমার আরও কিছু অ্যাড করছি, আরও কিছু ট্যাগ অ্যাড করছি আমার ব্যক্তিগতভাবে, সেই জন্য আমি এই জায়গায় কপি করে রাখছি। তো ভিউয়ার, এখন চলুন ভিডিওটা আপলোড দিই। আমি যে রিলেটেড ভিডিওটা আপলোড দেব, সেই ভিডিওটাতে আমি ট্যাগ ব্যবহার করব কোথায়, আর কোথায় ট্যাগ ব্যবহার করলে ভিডিও র্যাঙ্ক হয় সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিউয়ার, ভিডিওটি কিন্তু অবশ্যই টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ওয়েলকাম ব্যাক। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে মোবাইলের স্ক্রিন অফ থাকলেও ব্যাকগ্রাউন্ড। তো এই জায়গায় এখন আমার চ্যানেলে চলে যাব আমি। তো চ্যানেল না গিয়ে আমি ওয়াইটি স্টুডিওতে গেলাম। ভিউয়ার, একটু অপেক্ষা করুন। এই দেখুন, এই জায়গা থেকে আমি আপলোড দেবো, আমার ভিডিওটা আপলোড দেবো। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। অবশ্যই আপনারা আপলোড দেওয়ার নিয়মটা তো অবশ্যই জানেন। আমি ভিডিওটা কাইন মাস্টার দিয়ে এডিট করছি, তো আমি কাইন মাস্টারে যাব। যেমন আমি এই ভিডিওটা এইমাত্র এডিট করছি, তো আমি ভিডিওটি একটু ওয়েট করুন, একটু আপলোড হোক। আপলোড হচ্ছে, তো আমি এদিক দিয়ে আমি থাম্বনেলটা অ্যাড করি।
থাম্বনেলটা অ্যাড করলাম। তো এই জায়গায় যেমন টাইটেলের জায়গায় আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইউটিউব ভিডিও র্যাঙ্ক হয়, যেন আমি একটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। যেমন আমি টাইটেলে আমি কিছু লিখতেছি। যেমন আমি না লিখে আমি কপি করে নিলাম, আমি যেহেতু আগে লিখে রাখছি। আমি যেটা ব্যবহার করতেছি এটাকে হ্যাশট্যাগ বলে। তো আমি টাইটেলের জায়গায় এই জায়গায় কিছু বাংলায় লিখে ইউজ করব। তো আমি এই জায়গায় এখন ডেসক্রিপশন বক্সে লিখব। তো আমি ডেসক্রিপশন বক্সে লেখার জন্য আমি আগেই কপি করে রাখছি। এই দেখুন ট্যাগ কি কোন জায়গায় ব্যবহার করতে হয়, যেমন এই যে নিচে আছে ট্যাগ। আমি যে আগের ভিডিওতে যে আমার ট্যাগগুলো সেট করা ছিল ওই ট্যাগগুলো আমি ডিলিট করে দিতেছি। আমি ডিলিট করে দিয়ে এখন নতুন ট্যাগগুলো আমি বসাবো। এই জায়গায় আমার ট্যাগগুলো বসানো হয়ে গেছে।
আমি এই জায়গায় আমার চ্যানেলের নামটা দিয়ে দিব, রিয়াল টেক বিডি। আমার এই জায়গায় কাজ শেষ, এখন আমি নেক্সটে ক্লিক করব। তো এই জায়গায় আমি আই কার্ড ব্যবহার করব। যেমন আই কার্ড কি, আমার চ্যানেলে এটি নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, আই কার্ড কি এবং আই কার্ড কোথায় ব্যবহার করবেন। তো আই কার্ড হলো ভিডিও চলাকালে আপনার এই জায়গায় অন্য ভিডিও আপনার অন্য ভিডিও শো করবে, সেটা হলো আই কার্ড। তো আমি যে একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি। যেমন আমি এই জায়গায় সেভ করে দিলাম। আবারও নেক্সটে ক্লিক করলাম, এই জায়গায় পাবলিক সিলেক্ট করে দিলাম। তো এই জায়গায় একটা জিনিস, এখন বাজে হলো 11:12। আমি এখন থেকে আরো 10 মিনিট পরে 10 মিনিট পরে আমি ভিডিওটা আপলোড দেব। তো আমার ভিডিওটি ট্যাগ ব্যবহার করা হয়ে গেছে। তো ভিউয়ার, আমার ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।